3x প্লাস ওয়াই 0 ইকুয়াল 7 ওয়াই মাইনাস 1 হলে এক্সের মান কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের ফাংশন অধ্যায়ের একটি প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়। এই ধরনের প্রশ্ন আমরা হাতে কলমে করতে পারি ক্রমজোড়ের সূত্র অনুসারে, এবং আমরা যদি পারি তাহলে আমরা ক্যালকুলেটর সাহায্যে করতে পারি। ইচ্ছা করলে আমরা ক্যালকুলেটর করতে পারবো। তাহলে আমরা দুইভাবে দেখব কীভাবে অঙ্কটা করতে হয়। প্রথম আমরা হাতে কলমে দেখি, ঠিক আছে? তা আমরা জানি এই ধরনের প্রশ্ন থাকলে প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। মানে এই যে প্রথম অংশটা যেটা আছে এটা হচ্ছে এই প্রথম অংশের সমান, তারপরে এই যে আমাদের দ্বিতীয় যে অংশটা আছে দ্বিতীয় অংশের সমান। এই যে লেখাটা হচ্ছে ক্রমজোড়ের নিয়ম আমরা লিখতে পারি। তাহলে আমরা একটু লিখে ফেলি যে আমাদের কি লেখা যায়, এই যে 3x প্লাসের ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি 7, আর লিখতে পারি ওয়াই মাইনাস 1, একটু ঘুরিয়ে লিখি আমরা, ঠিক আছে? এই যেহেতু এই দুইটা সমান তো আমরা ঘুরিয়ে লিখতে পারি। তো ওয়াই মাইনাসের 1 ইকুয়াল 0, এটাকে একটু ওয়ানটাকে ওই পাশে নিয়ে গেলে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল কত 1। বুঝতে পেরেছি? আমরা এটা থেকে এটা লিখতে পারি, একটু সাজিয়ে লিখলাম সমীকরণ আকারে। তো এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ, হ্যাঁ একটু মনে রাখবো। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। তাহলে আমাদের বলছে এক্সের মানটা কত, হ্যাঁ এই যে দেখো আমাদের বলছে এক্সের মান কোনটি হবে, নিচের কোনটি। তাহলে এই যে ওয়াইয়ের মানটা আমরা কিন্তু পেয়ে গেছি সরাসরি, নাকি? তাহলে এই ওয়াইয়ের মানটা আমরা 1 নং এ বসিয়ে দিই আমরা, মানে আমরা যদি এই সমীকরণে বসাই তাহলে আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে মানটা বসাও, তাহলে আমরা বসাতে পারি 3x প্লাসের ওয়াইয়ের মান হচ্ছে 1 ইকুয়াল কত 7, বা 3x ইকুয়াল কত 7 মাইনাসের 1, বা 3x ইকুয়াল কত 6। সুতরাং x ইকুয়াল কত 6/3 সমান কত 2। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম, এক্সের মান কত 2 পেয়ে গেলাম। এই যে আমাদের উত্তর খ নাম্বার, ঠিক আছে? এই খ নাম্বার হচ্ছে 2। এই হচ্ছে আমাদের হাতে কলমে। এখন যদি আমরা ইচ্ছা করলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। এখন দেখবো কীভাবে আমরা ক্যালকুলেটর সাহায্য করতে পারি, ঠিক আছে? তা আমরা একটু খেয়াল করি। আমরা প্রথমেই ক্যালকুলেটরটাকে অন করে নেব। অন করে নিয়ে আমরা এই যে অংশটা আমরা তুলে ফেলবো। দেখো আমরা প্রথমে দুইটা সমীকরণ বের করেছিলাম, 3x প্লাস ওয়াই ইকুয়াল 7 আর ওয়াই ইকুয়াল কত 1, ঠিক আছে? তো প্রথমে আমরা সমীকরণটা বুঝতে হবে। আমরা এইভাবে সমীকরণটা লিখবো, এক্স ওয়াইটাকে লিখবো আমরা এক পাশে আর সংখ্যাটাকে লিখবো এক পাশে, এইভাবে আমরা সাজিয়ে লিখবো, ঠিক আছে? যদি আমরা ক্যালকুলেটর করতে চাই। তারপরে কি করতে হবে, আমাদের কম্পিউটারের মুড চেঞ্জ করতে হবে, ঠিক আছে? মুড চেঞ্জ করার জন্য কি করতে হবে, এই যে মুড যে বাটনটা সেখানে ক্লিক করবো আমরা। তারপর দেখো এই যে 5 নম্বরে লেখা আছে ইকিউএন, মানে ইকুয়েশন, ঠিক আছে? ইকিউএন যে অপশনটা থাকবে যত নম্বরে আমরা তত নম্বরে কি করব, ক্লিক করব। ক্লিক করলে দেখা এখানে আমাদের অনেকগুলো অপশন আসছে। আমাদের আসছে এই 1 2 3 4 চারটা অপশন। এর মধ্যে দেখো এখানে কি বলছে, ax প্লাস bny ইকুয়াল cn, এক সরল সমীকরণ যেটাকে বলে আমরা এক ঘাত বিশিষ্ট মানে সমীকরণ। আর এখানে আছে দেখো anx প্লাস bny প্লাস cnz, মানে এখানে এক্স ওয়াই চলক দ্বারা সমীকরণ, আর এখানে হচ্ছে এক্স ওয়াই জেড দ্বারা আমাদের সমীকরণ, আর এখানে হচ্ছে স্কোয়ারের সমীকরণগুলো, ঠিক আছে? ax স্কোয়ার প্লাস bx প্লাস c, মানে আদর্শ দ্বিঘাত সমীকরণ যেটাকে বলে। আর এটা হচ্ছে দেখো কিউব দ্বারা দেওয়া আছে, বুঝতে পারছি? কিছু অঙ্ক আমরা পাবো কিউব দ্বারা, এই যে এক্স কিউব, তারপর এক্স স্কোয়ার এক্স, তারপর একটা ধ্রুব রাশি, তারপর ইকুয়াল 0 বা যে কোনো একটা মান, ঠিক আছে? কারণ এখন এইভাবে যদি দেওয়া থাকে আমরা এখান থেকে আগে একটা অপশন বের করবো আমাদের সমীকরণ অনুযায়ী। তা আমাদের সমীকরণটা যেহেতু সরল সমীকরণ, তাহলে আমরা 1 নংটাকে বাছাই করবো। তো 1 নাম্বার, তা আমরা 1 নংয়ে ক্লিক করি। আমরা দেখো আমাদের ফরম্যাট চলে আসলো। এখন আমরা কি করব, আমাদের সমীকরণের মধ্যে যে সহগগুলো আছে এক্স ওয়াই এগুলো লিখতে হবে না, যে সহগগুলো আছে চিহ্ন সহ সহগগুলো লিখতে হবে। তাহলে আমরা দেখি এই যে প্রথম সমীকরণে আমাদের এক্স এর সহগ কত 3, এই যে 3, তাহলে 3টাকে আমরা প্রথম লিখবো। তাহলে আমরা লিখি 3, তারপর করে দাও, এই যে 3 লেখা হয়ে গেছে, বুঝতে পেরেছি? এই দেখো এ মানে এক্স, ঠিক আছে? এখানে তারা এ লিখতেছে কিন্তু এখানে আমরা এটাকে আমরা এক্স ধরতে পারি। তাহলে এই যে এখানে 3 লেখা হয়ে গেল। তারপরে দেখো তো ওয়াই এর সহগটা কত 1, তাহলে আমরা এখন 1 লিখবো। তো 1 ইকুয়াল ক্লিক করো, এই যে 1 লেখা হয়ে গেছে, বুঝতে পেরেছি? তারপর সি মানে হচ্ছে ওই পাশে যে সংখ্যাটা আছে ওইটা হচ্ছে সি, তাহলে ওই পাশে কত আছে 7, তাহলে আমরা 7 লিখি। 7 লিখে আমরা ক্লিক করলে এই যে 7 লেখা হয়ে গেছে। আশা করি তোমরা দেখতে পারতেছো। তারপরে দ্বিতীয় সমীকরণটা খেয়াল করো। দ্বিতীয় সমীকরণটা বলছে ওয়াই ইকুয়াল 1, দেখো এখানে কিন্তু এক্স নাই। যদি কোনো একটা চলক না থাকে তাহলে তার সহগটা কত ধরে নেবো, আমরা 0 ধরে নেবো। তাহলে আমরা যদি এক্স নাই তাহলে এক্সের সহগটা আমরা 0 বসাবো। 0 লেখো, তারপর সমান চিহ্ন দিলে এই যে 0 লেখা হয়ে গেল। আর ওয়াই এর যেহেতু এখানে আছে তার সহগটা হচ্ছে 1, তা আমরা 1 লিখতে পারি। 1 বসিয়ে দিলাম। আর ওই পাশে কত আছে 1, আমরা 1 লিখে দিলাম, হ্যাঁ বসালাম। এই যে দেখো আমরা সবগুলো সঠিকভাবে বসালাম, ঠিক আছে? সহগগুলো আর ধ্রুবক পদ বসানোর পরে তুমি সমান চিহ্নতে আবার ক্লিক করো। ক্লিক করলে দেখো স্পষ্ট দেখাচ্ছে এক্স এর মান কত 2, হ্যাঁ? তাহলে এই যে দেখো আমরা যেটা অঙ্ক করে বের করছিলাম কত 2,
তা আমরা কিন্তু এখান থেকে সরাসরি পেয়ে গেছি এক্স এর মান কত 2। যদি তুমি আরেকটা ক্লিক করো তাহলে ওয়াই এর মান কত দেখাচ্ছে 1। এই যে দেখো ওয়াই এর মান কিন্তু আমরা সমীকরণ থেকে ডাইরেক্টও পাই আমরা 1, কিন্তু এখানেও তারা দেখাচ্ছে ওয়াই এর মান কত 1। তাহলে আমাদের যদি এই প্রশ্নে শুধু এক্স এর মান চাচ্ছে তাহলে আমরা এক্স এর মানটা বের করলাম, যদি ওয়াই এর মান জানতে চাইতো তাহলে আমরা এখান থেকে কিন্তু আরেকটা ক্লিক করলে ওয়াই এর মান, মানে একবার ক্লিক করলে এক্স এর মান, এই যে এক্স এর মান প্রথম দেখাবে, আরেকটা ক্লিক করলে ওয়াই এর মান দেখাবে। বুঝতে পেরেছি? তাহলে এইভাবেই আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে আমরা যে কোনো এই ধরনের প্রশ্নের উত্তর আমরা করতে পারবো, এবং অবশ্যই হাতে কলমে আমাদেরকে শিখে রাখতে হবে। বুঝতে পেরেছি? দুটোভাবে আমাদের শেখা দরকার।